সকাল ৮টা প্রতিদিনের মতো খুলেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে এ দিনটি আদালত ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। সকাল 8:30টার দিকে কাশেমপুর কারাগার থেকে আনা হয় পল্লবী শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্নাকে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় তাকে। এর ঠিক ২০ মিনিট পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে। মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ পরিবারের সদস্যরা। বিচারক মাসরুর সালেকিন ৩৫ মিনিট ধরে রামিসা হত্যা মামলার রায় পড়েন। রায়ে ধর্ষণ ও হত্যা প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। নৃশংস ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটির রায় সম্পন্ন হয়। অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামির সহযোগীকেও সমান অপরাধে দণ্ডিত করায় আদালত দৃষ্টান্ত নজির করেছে। আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে মানে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। এদিকে মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে রামিসার পরিবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। অবশ্যই আমি আমার মেয়ের বিচারের দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই। এখন আমরা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় ১ সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে বলে জানান ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।